নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্টুডেন্টরা রয়েছো এবং তোমাদের যাদের যে ম্যাকআউটের অড সেমিস্টার এক্সামিনেশান ফেজ 1 যে ধাপটা ছিল তখন হয়ে গেছিলো, তো তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে বিভিন্ন স্টুডেন্টদের নাম্বারে অসঙ্গতি ধরা পড়েছে। অনেক স্টুডেন্ট মনে করছে যে তারা একটা ভালো স্কোর করতে পারতো, কিন্তু তাদের নাম্বার কম এসছে। সেক্ষেত্রে ম্যাকআউটের তরফ থেকে পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ যেটা রয়েছে তার নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছিল। এবং ম্যাকআউটের পিপিআর নোটিশ পাবলিশ করার পর স্টুডেন্টরা সেটাতে প্রচুর পরিমাণ অ্যাপ্লাই করে, কিন্তু আজ প্রায় 1.5 মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত তোমাদের যে পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ তার রেজাল্টের কোনো আপডেট ম্যাকআউটের তরফ থেকে পাবলিশ হচ্ছে না। ছোট ছোট খণ্ডে ফেজ 2 এর যারা স্টুডেন্ট রয়েছে তাদের যে এক্সামিনেশনের যে নোটিশগুলো বা ফর্ম ফিল আপগুলো এসেছিলো, তখন সেখানে লেখা ছিল একটা বিষয় যে ম্যাকআউট চাইছে যে সমস্ত সেমিস্টারকে প্রায় একই ধাপে কিন্তু নিয়ে যেতে, অর্থাৎ টাইম ফ্রেমটাকে ম্যাচ করাতে। তার জন্য ম্যাকআউটের প্রিভিয়াস বা ফার্স্ট ফেজে যারা অড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিল তাদের রিভিউ রেজাল্ট আসতে দেরি হচ্ছে। এরকম ছোট ছোট ইনফরমেশান বা তথ্য ম্যাকআউটের তরফে জানানো হলেও এ বিষয়ে কিন্তু দৃঢ় কোনো একদম 100% সম্মতিজনক কোনো তথ্য কিন্তু এখন অবধি ম্যাকআউট এ বিষয়ে দেয়নি। ফলে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এই রিভিউ বা পিপিআরের জন্য চিন্তিত রয়েছে। এখন প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করছে ম্যাকআউটের কাছে যাতে তাদের পিপিআর রেজাল্ট চলে আসে। কিন্তু আমি তোমাদের একটা কথা একদম 100% ভাবে বলতে পারি যে ম্যাকআউটের যে তোমাদের পিপিআরের রেজাল্ট সেটা কিন্তু এই মাস অর্থাৎ মার্চ মাসে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সবেমাত্র কাল অর্থাৎ 25শে মার্চ 2026 শেষ হয়েছে ম্যাকআউটের অড সেমিস্টারের ফেজ 2 এর এক্সামিনেশান। ফলে সেই এক্সামিনেশান রিলেটেড এখন যে ব্যাপারগুলো সেগুলো চলবে। তোমাদের রেজাল্ট যেটা মনে হচ্ছে পাকাপাকিভাবে ম্যাকআউটের তোমাদের ফেজ 1 এর পিপিআর যে রেজাল্ট সেটা কিন্তু এপ্রিল মাসেই বেরোবে, এবং তোমাদের রেজাল্টটা এখন কিন্তু মোস্ট প্রায়োরিটিতে আছে, যেহেতু তোমাদের রেজাল্টের পরেই কিন্তু ম্যাকআউটের অড সেমিস্টারের যে ফেজ 2 এক্সামিনেশান রেজাল্ট সেটা বেরোবে। এবং ম্যাকআউট চাইছে যে তারা কিন্তু যে ইলেকশন ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের আগে সমস্ত রেজাল্ট কিন্তু পেন্ডিং রেজাল্টগুলো বের করে দিতে। তো এখন এই মুহূর্তে ম্যাকআউট পিপিআর রেজাল্ট নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো, এখন অবধি আমি যেটা তোমাদের বলে দিলাম যে অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, তবে বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে এপ্রিল মাসেই কিন্তু তোমাদের ম্যাকআউটের যে পিপিআর রেজাল্ট সেটা বেরোবে। দেখো, যদি রেজাল্ট আগে বেরিয়ে যায় বা মার্চ মাসের শেষে 30-31 তারিখ করেও বেরিয়ে যায় সেটা স্টুডেন্টদের জন্য সুখকর হবে, কিন্তু যে সোর্সগুলোর কথা আমি শুধুমাত্র সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রেজাল্ট যদি এখনই বেরিয়ে যায় সেটা তো খুবই ভালো, কিন্তু সোর্সগুলো যেটা বলছে তারা সেটা বলছে যে ম্যাকআউটের যে রেজাল্ট সেটা কিন্তু আসতে সময় লাগবে এবং মোটামুটিভাবে এই মাসে আর কিন্তু তোমাদের পিপিআর রেজাল্টটা আসবে না। দেখো, অলরেডি কিন্তু ইভেন্ট সেমিস্টারের নোটিশ পাবলিশ হয়ে গেছে এবং ইভেন্ট সেমিস্টারের জন্য তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। ঠিক আছে, মাঝে মোটামুটি আমাদের এপ্রিল এবং মে এই 2 মাস তোমরা সময় পাচ্ছ, জুন মাসে কিছুদিন তোমরা সময় পাচ্ছ, তবে সেটাকে নগণ্য বলেই ধরে নেওয়া যায়। অর্থাৎ এক কথায় মাত্র 2 মাস বা 2.5 মাসে তোমাদের পুরো কিন্তু সিলেবাস শেষ করে তোমাকে এক্সামিনেশনে বসতে হবে। তার মধ্যেই আবার CA3 রিটেন এক্সামিনেশন হবে, CA2 CA1 এই এক্সামিনেশনগুলো রয়েছে, CA4 এক্সামিনেশন রয়েছে। ঠিক আছে, কলেজে নিজস্ব যে ইন্টারনালসগুলো থাকে, কিছু কিছু কলেজে নিজস্ব ইন্টারনাল করায় বা অ্যাসাইনমেন্ট থাকে, রিপোর্ট রাইটিং থাকে, বিভিন্ন বিষয় কিন্তু থাকে। ফলে তোমাদের হাতে কিন্তু একদমই তোমরা সময় পাবে না। তাই প্রত্যেকটা দিনকে তোমাদের ইউটিলাইজ করতে হবে ইভেন্ট সেমিস্টারের জন্য। আর ইভেন্ট সেমিস্টারের জন্য কিন্তু একটা ভুল পদক্ষেপ তোমাদের কিন্তু এই সেমিস্টারটা খুব খারাপ রেজাল্ট করাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা আর অন্য কোনো দিকে না ভেবে তোমাদের এই ইভেন্ট সেমিস্টারটাকে নিয়ে কিন্তু একটু আলোচনা, একটু পর্যালোচনা, একটু সিলেবাস ডিসকাশান এভাবে কিন্তু করতে থাকো।
থাকো, যদি তোমাদের কোনো গাইডেন্সের দরকার পড়ে তোমরা আমাকে জানাতে পারো। তাহলে এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।